আর এর ব্যত্যয় ঘটিলে তুফান, খুব ভয় পাইছি রে। তুফানের টিজারে অন্যরকম কিছু হবে এটা আসলে আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু সেই জিনিসটা যে এই লেভেলের বারুদ হবে সেটা আসলে ধারণার বাইরে ছিল। রায়হান রাফি গত বছরও সুরঙ্গর ফোরটেস্টে যে জিনিসটা করেছিল সেটা দারুণ একটা হাইপ তৈরি করেছিল। সেখান থেকে জানতাম যে রায়হান রাফি প্রি হাইপের যে কন্টেন্টটা বানাবে সেটা আসলে সবাই দেখতে বাধ্যই হবে, কিন্তু সেখানে যেভাবে শাকিব খানকে দেখানো হলো, যেভাবে পুরো জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করা হলো, যেভাবে টিজার সেকেন্ড হাফে চঞ্চল চৌধুরীকে আনা হলো, পুরো জিনিসটা দেখে মনে হলো বাংলা সিনেমাতে এরকম কিছু আমার জানার মতে আমি এখন পর্যন্ত দেখিনি। যদিও আপনি এখানে কেজিএফ এর রেফারেন্স পাবেন, অ্যানিমেলের রিজেম্বলস পাবেন, বা হাওয়াতে চঞ্চল চৌধুরী যেভাবে ভয় পাচ্ছিস বলছিল সেটার সাথে এখানে ডায়লগ ডেলিভারি টুইক করা হয়েছে, বাট সেগুলো বাদ দিলেও কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটা করতেই হবে যে যে অ্যারেঞ্জমেন্টটা করেছে সেটা খুবই অন্যরকম, এবং বাংলাদেশি সিনেমাতে এটা আসলে হয়ই না বলতে গেলে। এবং এই যে টিজটা এটা আসলে বাকি ফিল্ম মেকারদের জন্য কিন্তু একটা হোমওয়ার্ক হয়ে থাকবে যে আসলে কিভাবে একটা টিজার তৈরি করতে হয় বা কিভাবে একটা প্রি হাইপ তৈরি করতে হয়। যদিও সিনেমার টিজার বা ট্রেইলার দেখে সিনেমাটা কেমন হবে সেটা বলা আসলে বইয়ের মলার দেখে বই কেমন হবে সেটা বলার মতো একটা বিষয়, সুতরাং সেই দিকে যাচ্ছি না, বাট এই সিনেমা দেখার জন্য ডেফিনেটলি মুখিয়ে থাকবো। এবং যেহেতু ইন্ডাস্ট্রির অবস্থা হালকা পাতলা জানি, সেরকম একটা ইন্ডাস্ট্রিতে যখন এরকম একটা টিজার দেখি তখন আসলে খুব ভালো লাগে, এবং মরাগাঙে জোয়ার বয়ে গেলে যেরকম একটা শান্তি আসে বা যেরকম একটা আশা তৈরি হয় সেরকম একটা বিষয় হয়। আশা করি এই সিনেমায় রায়হান রাফি তার যে ইউনিকনেস সেটা বজায় রাখবে, শাকিব খানকে আমরা একটা নতুন অবতারে দেখবো, এবং পাশাপাশি চঞ্চল চৌধুরী ওভারশ্যাডোড হবে না, চঞ্চল চৌধুরী তার নিজের জায়গা থেকে নিজের মতো রোলটা প্লে করবে। এগুলো যদি ঠিকঠাক ক্লিক করে তাহলেই এই সিনেমা জমে যাবে বলেই বিশ্বাস। এবং শেষে আবারও বলতে হয়, হোয়াট ইট ইজ ম্যান, হোয়াট ইট ইজ রেসপেক্ট।